আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। আজকে আমি রান্না বান্না করব না, প্রচুর পরিমাণ গরম আমাদের এখানে। আর কাঁঠাল খাইছি, কাঁঠাল খেয়ে আমার গরম ধরছে, ওই জন্য আমি ফ্যানের তলে বইছি। ফ্যানের তলে বই আপনি হাতে কথা কইতেছি। আর একটা বছরকার দিন গেল, আমি বাড়িতে যাহালাম না, আমার এটা মনে খুব খারাপ লাগলো। কে যা হলো না কে? আপনার ভাইয়া ওবার রোজার ঈদও নিয়ে গেল না, আবার কোরবানি ঈদ গেল তাও নিয়ে গেল না। তে দুই ঈদে যা হলো না, আমার দুর্ভাগ্য কপালে। আর আমার বাপ তো নাই, কি আপনারা তো জানি না। আর মা থাকিও কাকা নাই, মা একলাই গাড়ি মোটরে আহা কষ্ট হয়, মেলা ভিড় থাকে। তে আমার তো একটা গাড়ি না, দুই তিনটা গাড়ি পাল্টার নাগে, ওই জন্য আঙ্গ বেটটা আহার নাগে, মেলা দূরে সেই জন্য আহে না। আর ভাই তিনটা আছে, থাকিও কাকা নাই। ভাইয়েরা কাজ কাম করে 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 খায়, তাগো পরিয়াল আছে, তাগো পরিয়ালে তো বাঁচান লাগবো। আর ভাই দুইটা গেছে কেরালা, ওই কেরালায় কাম করতেছে, ওই দুইটাও কাজ করে পরবেশে। আর বুনে তো বুনের মতন। তো আঙ্গ বাড়িতে কেউ আইলো না, আবার আমারও কেউ নিয়ে গেল না। আর আপনার ভাইও নিয়ে গেল না, ওরাও দেখে গেল না। বেকেরে বেকতে মেহমান আহে, আঙ্গ বাড়িতে কেউ আইলো না। ওই জন্য আপনাকে কইলাম, আপনারাই আমার সব, ভাই বোন সব আপনারাই। তা প্রিয় দেখে বন্ধুরা, যান, তা আপনারা আমার আইলেন না। কিছু খবর দাও রাখো। তো প্রিয় বন্ধুরা, আপনাদের ভাবি যে হিসাবে কইতেছে, মানে সব দোষ মন গায়ে আমারই, বুঝছেন কি? আচ্ছা, কুরবানির ঈদ গেল। কুরবানির ঈদের মধ্যে তো যারা 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 আমাকে ব্লগ চ্যানেল দেখেন তারা তো জানেনি যে আসলে আমরা কি এর জন্য আবেদারে হয়তো নিয়ে যাইলাম না, বা আমার শ্বশুর বাড়ি যাইলাম না। তো আমার শ্বশুর বাড়ির দোষ আমি দেই না, কারণ হচ্ছে ওকে বাড়িতে বর্তমান নাই মানুষ। তো ওর মায় বর্তমানে একা থাকে। আর ওরা হইলো ভাই বোন জানি কয়জন তোমরা? আমরা 7 ভাই বোন, 3 ভাই 4 বোন, 4 বোনে ইনশাল্লাহ বিয়া হইছে। হুম, 4টা বোন। 4টার মধ্যে আবেদা হইলো কয় নাম্বার জানি? আমি 3 নাম্বার। আবেদা হইলো 3 নাম্বার। ওর বড় বোন আর আছে আরো 2টা, আর ছোট আছে আর একটা। তো প্রিয় দর্শক, তার মানে ঈদের মধ্যে সবাই তো শ্বশুর বাড়ি যাই। যদি আপনার রোজার ঈদে না যায়, কোরবানি ঈদে কিন্তু যাই। তো এইবারকার কোরবানি ঈদে তো আপনারা দেখছেন যে আমাগো কোরবানির ঈদের আগে কিরকম পরিস্থিতি আসাল, বা কিরকম করে আমরা এই পর্যন্ত আইলাম, তো আপনারা জানেনি। তো কোরবানি ঈদের আগে, ঈদের একদিন আগে কিন্তু আমার ইউটিউবে টেহা ঢুকছাল, সেই টেহাদা বাজার টাজার করে মানে আমরা আর কি চলতেছি। তো হেন কথাটা না কই, তো মূল যেটা বিষয় সেটা আপনার সাথে কই। তো আবেদাকে নিয়ে যাই হলো না বাড়িতে। তো আসলে বাড়িতে যাবে কিভাবে? আমার আছে গাবি। গাবি আবার আপনার বিয়ে আইছে, ওই গাবির দুধ টুধ হয়তো একটু পানার নাগে বা দোয়ার নাগে। আর ওর মাই যাইব, ওর মায়েরও আছে আপনার গরু। তার মানে আবেদার মায়ের, আমার হরির মানে গরু আছে, ওই গরু থেকে আয় হার না। আবার আবেদারও গরু আছে, ওর গরু থেকেও যায় হার না। তাহলে দোষ কি আমার? আবার বলবেন যে ভাই ওর ভাই হয়তো ভাইটাই রায় হারবো। ওর ভাইয়ের মধ্যে আপনি 2 ভাই বিয়ে করছে। বিয়ে করার মধ্যে, বিয়ে করতে জানি সব পর। তো এক ভাই বিয়ে করে আলাদা বাড়ি ঘর করছে, হের মতো হে। আর একজন বিয়ে করে বাড়তি আছে, কিন্তু হেতি আবার হয়তো মানে আলাদা খায়, ভিন্ন খায়। আর লাশ মানে ছোট্ট একটা আর ভাই আছে, এই ভাইটা বিয়ে করে, বিয়ে তো করে নাই, বর্তমান আছে আপনার বিদেশ বা প্রবাস আছে। তো উনি আছে ঈদের মধ্যে বাড়তে হয় না। এখন ওর মায়ের রয়েছে একলা বাড়তে, তাহলে ওর মায় কিভাবে আহে গরু টরু থুইয়া দেখবো কেরা? এই হলো মূল সমস্যা। তে আবিদারে আমি একটা বার চান্স দিছিলাম যে আমি বাড়তে থাকি, তুমি তাহলে গরু আমি দেখুন নি, তুমি যে ঘুরে টেরে দেখে আহ। আবেদ আবার আমার থেকে যায় না, না আমি একলা যাম না, নিয়ে গেলে গেলে দুজন একসাথে। গাড়ি দিয়ে গেলে কালে মনে কর মাথা ঘুরায়, আবার তার মানে বমি বাস করে। গাড়িতে গেলে, বাস। বাস গাড়িতে গেলে মাথা ঘুরায়, বমি আহে, মানে ময়না আর আবেদার বমি করে। আর আমি যদি যাই, আমার গাড়ি হয়তো ভাঙ্গা টাঙ্গা, হুন্ডা একটা আছে আপনার তো দেখুনি, ওই হুন্ডা নিয়ে লাহালে যাই, মানে জিরে জিরে যাই। মোটাতে ধরুন যে বাড়ি নাগালিন লাগে আর কি, মানে অত একটা খারাপ লাগে না, না না। একটু খারাপ লাগে না। আর কত কত মানুষ আছে কিন্তু আপনার হয়তো এই বাসের মধ্যে কিন্তু যায় হারা না, বমি করে, মানে বাসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গন্ধ থাকে। তো ওইরকম যায় হার না আর কি। তো কোরবানি ঈদে আবেদা বাড়িতে যাই হলো না। তো আবেদার তো বাপ নাই জানুনি। তো আমি বিয়া করার আগেই ওর বাপ মরছে, আর 10 বছর হয়েছি না। হ্যাঁ, এরকম কত কথা নিয়েছিলে? ছোট হয়েছিলাম।
তো 10-12 বছর হয়েছে, এই টাইমে হয়তো আর বাপটা মারা গেছে। তো যত সংসারের বারটার মানে আয় রোজগার যা কিছু করুন না আর মাই করে। আঙ্গু মাই করে আমরা গেলেও আঙ্গু মাই। হ্যাঁ, তাহলে এখন ওর মায়ে ফোন করে আবার কইছে, আমার শাশুড়ি ফোন করে কইছে যা হো তোমরা ইটি করো, মানে আবার ওর বাইরেও দাওয়াত টাওয়াত দিছে যা হো। আসলে আমরাও জানি, আমরাও দাওয়াত দিছি যা হো, ওরাও আহে নাই, মানে এবার করে আর কি চলতেছে আর কি। তো এখন আমার দুই সাথে লাভ নাই। আমি তো আর তোমাকে তো দিছি নাই। আপনারা কমেন্ট করুন যে ভাই শ্বশুর বাড়ি গেলাম না, আবেদারে নিয়ে গেলাম না, অমুক তমুক নানান ধরনের নানান কমেন্ট করেন। তো ওই জন্য আপনাকে যেটা কমেন্টের উত্তর সেটা দিলাম আর কি। আর বেকেরে আশা থাকে বলে বাপ মার বাড়িতে হয়তো যামু যে ফুর্তি করুক, কিন্তু আমার বর্তমান আমার হে আশাটা নাই কেউ, আর আশাটা করবার নিয়েও চাই না। বর্তমানে আমার গরু আছে, আমি যদি একাই যাই ওই যে ময়নাক নিয়ে, ময়নার ওই যে মাথা ঘোরা বমি করবো হঠাৎ করে, মা পেসেন্জার গুলো গেল পারবো, আমি হে ডরের জন্য আমি একলাই যাই না। আমার খুবই খারাপ লাগে ময়নাক নিয়ে, আর ময়না ঘুমাই পড়ে ওয়ারে ধরা আবার ব্যাগ নেওয়া, আমার হেরম খুবই অ্যাক্সিডেন্ট হওয়ার যাই আর কি। ওই জন্য আপনি তো প্রিয় দর্শক, দুজনে গেলে গেলে বেশি বেশি ভালো হয়। আবার আমরা যাবো দেখি ওই যে ওর ভাই যেটা হয়তো আছে কেরালা কেরালা আছে, ওটা আইলে এরকম যাবো আর কি। দেরি আছে, তার 20টি দিন আইব, আরো 2-3 মাস পরে আর কি আইব। তো 2-3 মাস পরে গেলে যাবো। তো প্রিয় বন্ধুরা, শ্বশুর বাড়ি বেশি বেশি গেলে আদর পান জানা নাকি কন, 2-1 বছর পরে পরে যাবো, যাই জামাই আদর ঠিক মতো খাবো নাকি, খাওয়া দাওয়া ঠিক মতো করে খাবো নাকি খাও। তো বন্ধুরা, আদর না করলে কি জান যাব না, গরিব দিকে জান যাব না, আঙ্গু মা যা সমস্ত কুলাই তাই হেখলে তার উপরে তার বেশি খেলা হবো না। তো প্রিয় দর্শক, এবারকার ঈদ আপনাকে কিরকম কাটলো কমেন্ট করবেন। আর আবেদার কিরকম কাটলো, আবেদার আমি প্রশ্ন করি, কও তোমার ঈদ কিরকম কাটছে? আলহামদুলিল্লাহ আমার ঈদ খুবই ভালো চলছে। তো আপনাদের বাবির ঈদ খুবই ভালোভাবে কাটছে, তার মানে আপনার বাবির যদি ভালোভাবে কাটে তাহলে মনে করেন যে আমারও ভালোভাবে কাটছে আর কি। তো প্রিয় দর্শক, ঈদের আগে আমরা খুব বিপদে পড়ছিলাম, হ্যাঁ ওই বিপদের একমাত্র কথা বললে আমরা আল্লাহ কেমন ছাড়াই, লাগে। আল্লাহ ছাড়া আঙ্গ কেউ উদ্ধার করে নাই, একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়াই আঙ্গ উদ্ধার করছে। আর মানুষ হচ্ছে উপলক্ষ। হ্যাঁ, এবারকার ঈদে আমার হয়তো অত টাকার বাজেট আসল না, হ্যাঁ হয়তো যে ছোট্ট মোট্ট একটা বাজেটের ভিতরেই আমি ঈদ শেষ করছি। খালি কাপড় নেওয়ার মধ্যে খালি আঙ্গ মনের কিনে দিছি, আর কেউ কিনে দিনি। আর আমরা তো কোরবানি ঈদে কাপড় নেই না, নিলে রোজার ঈদে নেই প্রত্যেক বছরই। না নিলে আমার কাছে খুবই ভালো লাগছে। আর ঈদের আগে আমি কাপড় চোপড় নিছি, আপনার ভাবি যে এনে দিছিল দেখছেন তো আপনারা ভিডিওতে। আর ময়না কাপড় তো 2-3 দিন হয়তো 1-1.5 মাস পরে পরে আহি। এই যে আজকেও আপনার ভাবি তো না, আমার ময়নার ফুবু কাপড় কিনে দিয়ে গেছে, আমার ময়নার ফুবু আইসে ওই জন্য কিনে দিছে। তো ময়নার কাপড়ের কোনো চিন্তা নাই। আর ঈদের মধ্যে বাড়িতে যাওয়া ভালো, ফুর্তি করা ভালো, হয়তো বছরকার দিনে সবাই একসাথে হইয়া মানে একক তো 4টা ভাত খাইলেও মনে একটা শান্তি হয়, তাই আছে না? এখন তোমার বোনের মধ্যে কেউ আইসাল কি? আঙ্গু গুনের মধ্যে কেউ জানে, আঙ্গু মা একলাই। এই ঈদেও কেউ আহে নাই? রোজার ঈদ আইসা কি? রোজা ঈদে আইসে আমার ছোট্ট। তো প্রিয় দর্শক, ওর জামাই আবার পরবেশে যে ওর জামাই যদি বাইতে থাকতো তাহলে নিয়ে আইতো। ওর বোনের হয়তো ছোট্ট আপনারা দেখছেন ভিডিওতে বহুত দিন আগে, কিন্তু আমরা হয়তো গেল বছর নাকি আগস্ট মাসে আইসাল আই দেখছেন ওর বোন ছোট্টা। আর ওর বোনের যেটা বড় বোন, এই বড় বোনে আপনার হয়তো আমি বিয়া খাবার গেছিলাম একবার, ওখানে হয়তো আর বড় বোনে দেখছেন। কিন্তু আর একটা যে আছে মাজার, মানে আবেদার বড় যেটা, মানে বেকের বড়টা দেখছেন আর কি, মানে যেটা মাজার সেটা দেখেন নাই, এটা আপনার হয়তো অন্য গাড়ি দিন যায়, আমাকে জমক বদলাম যাবো আর কি একই। তো যদি ভবিষ্যৎ কোনদিন দেখা হয় দেখো, আমি মুখের কারিং টারিং সব একে, খালি আমার বুনটা আর কি মগা, আমি মোড়া এইটুক। তো প্রিয় দর্শক, এখন আবিদার কথা তো শুনলেন, আবিদার তো দুনিয়ার মনে আবেগ করলো আপনাকে, ঈদের মধ্যে যাই হলাম না, অমুক করালাম তমুক করালাম না। আচ্ছা, আপনার হয়তো মেয়ে মানুষের দুনিয়ার আবেগ প্রশংসা মানে জামার কাছে কয়, তাই না? এখন আমাগো মনের যে আবেগ এর না আমরা কার কাছে কম কোনছেন? তুমি আমার কাছে কবা। আমি যদি আবেদার কাছে কই, আমি দেখেন নাই
মানে আমার জন্য মনের আশা স্বপ্ন থেকে পূরণ করা হবে কি কি দেখলো আল্লাহ যদি না দেয় আমি কিবা করি করা হবে পূরণ না না করবো। ওই জন্যই মেয়ে মানুষের জামাই বাড়িতে ভালো না লাগলে বাপের বাড়ি যায়, মানে বাপের বাড়িতে ভালো লাগলে জামাই বাড়িতে হয়, কিন্তু আমাকে কোনো জায়গায় নেই। তোমার আছে তোমার ভালো পুরুষ লাগে, মানুষের বুঝতে পারছো? শুনুন, পুরুষ মানুষের একটা জায়গায় আছে আবেগ, আশা, প্রশংসা, যত যা কিছুই কই যদি পুরুষ মানুষের হাতে টাকা থাকে দেখবেন, তাহলে দেখবেন যে পুরা হ্যাঁ মানুষের সম্মান করতেছে, বাপ মায়ের দাম দিতেছে, বউ দাম দিতেছে, পাড়াপড়শিরা দাম দিতেছে। Right, কথা বুঝছেন এটা কি? কথা। এখন আপনার যদি কামাই না থাকে, মানে টাকা পয়সা যদি ইনকাম না থাকে, আপনার ভাই কি, আপনার বউ কি, আপনার বউ বলান কি, কেউ আপনার দাম দেবে না। ওই জন্যই কই হ্যাঁ পুরুষ মানুষের টাকার প্রচুর পরিমাণে দরকার। এই যে আবে দাদা আমার বগলে বয়ে যেত যে গল্প করতেছি, এখন যদি আমার হাতে যে টাকা পয়সা না থাকতো, এই যে কথা কথা যে ঈদের আগে যে বিপদে পড়ছিলাম, যদি হয়তো টাকা পয়সা আমার হাতে না থাকতো, তাহলে আবিদা যে হয়তো আমার দেহিয়াও যদি আপনার না কানলেও কিন্তু মনে মনে কানতো যে হাইরে বছরকার দিনে এটা করালাম না, ওটা করালাম না, আমার বাপ মা এলো না, অমুক করলাম না। কিন্তু আমি কার কাছে কই? আমার তো কোনো কোয়ার জায়গা নাই, আমার কাছে কোয়ার জায়গা একটাই, এক আল্লাহ। আল্লাহ ছাড়া পুরুষ মানুষের মনে হয় কেউ নাই। তুমি দেখতে হবে না আমি কানতাম না কি করতাম, তো প্রিয় এটা দর্শক, আমার মনে এই জন্য রাখছি। আপনাকে কই আপনারা বাড়িতে বসে থাকে লাভ নাই, টাকা পয়সা ইনকাম করবেন। মানে এই কথাটা এখানে কইলাম, আমি যে বিপদে পড়ছিলাম, মানে টাকার যে কত মূল্য, এবার বুঝে বিপদে গেছো? পড়লে হে বুঝবেন। এবার বুঝে গেছে আপনার ভাই। হ্যাঁ মানে আমি আবার কোন ধরনের মানুষ, আমার কাছে টাকা আছে মানে আমি কোনো বস্তু না করি না। আজকে কি খাওয়া লাগবো, অমুকটা হেডেই, আরে কি নাই অমুক নাই হেডেই। মানে আমি পরে ভাবি না যে হাইরে এখন যদি টাকা পয়সা বেশি ভাঙ্গি পরে কিন্তু কেউ রে চাইলে দিব না, নাই, মানে এই কথাটা আমার মনে ভিতরে আহেই না। তো বন্ধুরা, অনেক কথাই বললাম, ভুল ত্রুটি হলে সবাই মাফ করবেন। আসলে রান্না বান্নার ভিডিও আমরা আজকে করতাম, কিন্তু কি যে প্রচুর পরিমাণে গরম, তার মধ্যে খাইছিল কাঁঠাল। কাঁড়ালকে আমার আরো ভালো লাগে না, মাকলা মাকলা কাঁঠাল খাইয়ে না এক খাবারে গরম। পুরা গরম ধরে গেছে। এই উন্নাটা মাথায় দিছি কিরকম লাগলো আপনারা সবাই কমেন্ট করবেন, আর ভিডিওটা লাইক করবেন। লাইক করতে ভুলেন না, গরিব মানুষের পাশে আপনারা দাঁড়িয়ে থাকবেন, সহায় করবেন, আল্লাহ ভালো পাবো। তো প্রিয় দর্শক, এখন আপনাকে একটা কথা বলি কি, হ্যাঁ সবাই কমেন্ট করবেন। কমেন্ট করার জন্য আমি কমেন্ট ব্যক্তি কমেন্টই দেখি, কমেন্ট করলে আমাকে ভালো উত্তর লাগে। উত্তর ঘুরিয়ে না দিলেও আপনার কমেন্ট আমি দেখি আর কি, যে আসলে কোথা ওইটা থেকে ভালো হলে লাগে। দেখুন আপনারা কারা কি কমেন্ট করলেন। হয়তো এক ভাইয়ে ডেইলি কমেন্ট করুন না করুন, মানে সব আমি দেখি আর কি। একটা ভাই আছে আমার ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে। একটা বোন আছে খুবই ভালো লাগে। প্রত্যেকটা কমেন্ট করে, মানে খুবই ভালো ভালো লাগে। মন্দ যাচাই বাছাই করে আর কি। কমেন্ট আর করলাম, খবর সবর নেই, আমরাও খবর খবর সবর নেই। নেবেন। কমেন্টেতে যে খবর নেয়, ফির কমেন্টেতে ও খবর দেইও আর কি। ওটাই আমাকে বেশি ভালো লাগে। ওই জন্য আপনারা সবই চেষ্টা করবেন কমেন্ট দিবেন নাকি। কমেন্ট না করলে আপাতত হ্যাঁ। লাইক দিবেন, লাইক দিলে আর ভালো। জেনে কমেন্ট করা জানেন না আর কি, মানে পানের ছবি যে থাকে হেনে খালি পান 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 লিখে দিবেন, তা ভালো লাগবে। আসলে কমেন্ট আর ব্যাকে করা হয় না, কিন্তু লাইকটা ব্যাকে করে আর কি। আর কমেন্ট যে করে সেই কমেন্ট আর কি আমি দেখা আর কি। আর ওই যে লাইক করলে তার মানে আর কি আমি দেখি না, দেখারি না আর কি, যে আসলে কেরা লাইক দিল না দিল। কিন্তু কমেন্ট করলে আমি আসলে দেখাই আর কি। আঙ্গ বউ আছে না, বড় বউ, তো স্কুলে লেখাপড়া করে নাই। আঙ্গ বউ কি কয়, কয় কি তোর ভিডিও দেখছি। আমি কো তাহলে ভালো হয়েছে, আমি কি করতেছি, কত উমুক রান দিনে আমি কহ, কয় কি আমি না তোর ভিডিও না কি দিছি। আমি কো কি, কয় খালি লাইক 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 দিছি, এরকম লাইক যে থাকে লাইক দিছে বলে 12টা লাইক দিছে। আমি কো ঠিক আছে মাশাল্লাহ, তুমি তো দেখছো ভিডিও। আমি কো হ, তাহলে তারপরে হ এবার করে তুমি কমেন্ট করবা, কিছু লেখা জানে না যে কি করবো, লাইকে দিছি। তো বন্ধুরা, অনেক কথা বললাম, এরকম করে গল্প করলে সারা রাতও ফুরাবো না, সারা দিনও ফুরাবো না, একটার পর একটা আইয়ে থাকবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক দিবেন। তো কালকে থেকে ধামাকা ধামাকা ভিডিও এবো, রান্না বান্নার ভিডিও এবো, তো আপনারা সবাই দেখবেন। আর বাড়িতে রান্নার জন্য চেষ্টা করবেন, খালি আমরা রান্না করলে হবো না, আপনারা রান্না করে খাইবেন আর কি। তো আমরা যেগুলো রান্না করি, অন্য রান্না করতে হয়তো বেশি টাকা খরচা হয় না, তো 2-4 100 200 500 টাকা হলেই খাই হারুন আর কি। আমি কইছি আপনি গো বলে গরু মাংস দিয়ে কুসুমতে একবার খেয়ে দেখুন, কত টেস্টি লাগে আর কত মজা, আপনি ভুলতে পারবেন না। আর আপনার একদিনও
রাইন দে আমার ভিডিওতে দেখান না, আপনারা ভিডিওতে দেখান, আমি অনেক খুশি হব। বলে হ আমার রান্নাটা দেখে হিকছে আর রান্না করে খাইছে। কোন দেখাবো? যে যে খাবো আর কি, হ্যাঁ। কত মানুষ ভিডিও করে হেনেরা। তো প্রিয় দর্শক, বাই বাই, আসসালামু আলাইকুম। বেশি কথা বলে গুলো বইয়া যাবো গা। গুলো তো বেশি বেসার বলে কোনো কথা আর কি বলবো।